হ্যালো এভরিওয়ান, আমি রিনা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। হাই, আমি শুভ। তোমার সবাই কেমন আছো? সেকেন্ডবারের মতন শুভ ভয়েস দিয়েছে। নেক্সট বার ওকে আরো কিছু দেওয়ানোর চেষ্টা করব, তবে একটু লজ্জা পাচ্ছে বলে ভালোভাবে ভয়েস গুলো দিতে পারে না। ঠান্ডাটা কেমন বলো? আমাদের এদিকে তো বেশ ঠান্ডা। সকাল সকাল যেহেতু আমি সকালবেলা স্নান করছি বলে আমার ঠান্ডাটা কম লাগছে, তবে ভিতরে ভিতরে না আমার ঠান্ডা বসেই যায় সকালবেলা স্নান করলে। আগের ব্লগে তোমরা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। হ্যাঁ, আমি জানি যে আমি ভদ্রভাবে বা ভালোভাবে ভিডিও করি। অনেকেই নানান ধরনের কথা এর আগেও বলেছে, এবারও বলেছে, তবে সেটা আমি ছেড়েই দিলাম। কিন্তু কথাটা আবার অন্যরকম, যেখানে আমার মান সম্মান জড়িয়ে আছে, যেখানে আমার মান সম্মান নিয়ে কথা হয়েছে, সেটাতেই আমি অনেকটা খারাপ পেয়েছিলাম। আর সেদিন মন খারাপের মাঝে ভয়েসটা এডিট করে ফেলে দিয়েছিলাম। আমি এখন আমার মনের কথাগুলো খুব কমই কারোর সাথে শেয়ার করি, আর সেই কারণের জন্য আমার মন খারাপ হলে বা যদি আমি ভিডিও এডিট করি সেখানে আমার না বেরিয়ে আসে। আর আমি জানি আমার মতন অনেকের এই প্রবলেমটা হয়। তোমাদের মাঝে যারা যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো বা সাপোর্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমি জানি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। আজকের এই ভিডিওর মধ্যে কিছু কমেন্টের কথা বলবো, তার মধ্যে আমার ভিডিও জানিয়ে নিয়েও কিছু কথা বলবো। তো তবে আগে শুভকে রেডি করে নিই। এখন যেহেতু ঠান্ডা শীতকাল, জানোই, মুখে ক্রিম, ঠোঁটে ভেসলিন তো দিতেই হবে, ছেলে মানুষ হয়েছে তো কি। তো সেগুলো করে দিয়ে ওকে একবারে খেতে দেবো। সকালবেলা বলে কিছুই খাবে না, যেহেতু কালকে বাবা মাংস দিয়ে গেছে। আর শুভ মানে যখন আমি রান্না করব তখন খাক বা না খাক বাসি মাংস ওকে লাগবেই। যেখানে ও গরম গরম 1 পিস খাবে, সেখানে বাসি মাংস 2 পিস খাবে। কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। ঠিক হ্যাঁ, অন্যান্য মারা এখন বাচ্চাদেরকে নানান কিছু দেখিয়ে ভাত খাওয়ায়, কিন্তু আমাকে শুভকে সেরকম খাওয়াতে হয় না। ওকে ভাত দিয়ে আমি চলে গেছি, দেখো কি সুন্দরভাবে খেয়ে নেয়। হ্যাঁ, আমি আরো 10টা বাচ্চার মতনই শুভকে যত্ন করি, শুভকে মানুষ করি। শুভর যে অভাবটা সেটা আমরা কখনোই জানতে দিতে চাই না বা জানতে দিতে পারি না, যে তার এরকম একটা জিনিসের অভাব আছে, যেটা আমি সোশ্যাল মিডিয়াতেও বলিনি। সেই কারণের জন্য আমি অনেক সময় অনেক খারাপ খারাপ স্যাড ভিডিও পোস্ট করি, কারণ তখন আমার অনেক কিছু মনে পড়ে যায়। সেই কারণের জন্য মন খারাপের মাঝে শুভের দিকে খেতে থাক। ততক্ষণে চলো আমি কলের পাড়ে কিছু কাজগুলো করে আসি। আমাদের জলটা কিন্তু বেশ আয়রন কেন বলবো না, গরম করলে আয়রন তবে হয় না, তবে জগ বা বালতিগুলো লাল হয়ে যায়। সেগুলোই এখন মানে বাসন মাজা এসিড একটা পাওয়া যায়, হ্যাঁ, সেটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। সেটা আর মাজা ঘষা তেমন একটা প্রয়োজন হয় না। তবে আগে আমি সপ্তাহে একদিন হলেই এগুলো পরিষ্কার করতাম, তবে এবার না 2-3 মাস হয়ে গেছে এসিডটা আনাই হচ্ছে না। মানে এত বারবার বলছি, এনেই আর দিচ্ছে না। তখন ভিজিয়ে রাখি, আর ততক্ষণ এদিকে আমি উঠানটাও মুছে নিই। উঠান মুছতে মুছতে এবার চলো আমি কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। এর আগের ভিডিওতে অনেক কথাই আমি বলে ফেলেছিলাম, যেগুলো আমাকে নিয়ে বলা হয়েছিল এই পাড়াতে, যে পাড়াতে আমি এখন বর্তমানে থাকি। তবে সবার মতন আমরা ভালো আছি, একজনই যে সবার মন্দ করে বেড়ায়। আর এইদিকে সবাই সবার মতন ঠিকঠাক আছে, যেহেতু আগের ভিডিওতে মন খারাপের মাঝে আমি বলে দিয়েছিলাম ভালো কিছু করতে গেলে কিছু মানুষের চোখে লাগে, আর সেই চোখে লাগাটা দেখে যদি আমি বন্ধ করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করা, তাহলে আমি কখনোই এগোতে পারবো না। বরং তাদেরকে জ্বালিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা, বা ওদেরকে জ্বালিয়ে আরো ভিডিও করলে আমি তাড়াতাড়ি সফল হবো। ওই যে আছে না, যাদেরকে দেখে যত জ্বলবে তার সফলতা তাড়াতাড়ি আসবে। ঠিক আমিও সেটাই মনে করি, যে যত জ্বলতে পারে জ্বলুক, আমি আমার কাজ করে যাব। কারণ এখানে কোনো আমি অভদ্র কোনো রকম ভিডিও করছি না যেখানে আমার পরিবারের মান সম্মান নষ্ট হবে। আমি চাইলেও কিন্তু নোংরা ভিডিও করতে পারতাম। আমার খুব টাকার প্রয়োজন অনেক সময় ছিল। একটা কথা বলবো, আমার ঠিক 2-3 বছর আগে আমার বাড়িঘর কিছু ছিল না। আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার বাপের ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম। এখন দেখো তো, এই যে জমিটা হয়েছে সেটা আমার নামে, এই যে ঘরটা এটা আমার। তাহলে আমি একদিন কষ্ট করেছি বলে আমার জমি বাড়ি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমি টাকা ইনকামের জন্য যখন নেমেই গেছি, তখন আমি জানি একদিন আমি 1 টাকা হলেও ঠিক করতে পারবো। 2 বছর অনেক কান্না করেছিলাম, তখনও আমি কোনো রকম খারাপ কাজে যাইনি। অনেকেই টাকার জন্য অনেক খারাপ কাজে চলে যেত, কিন্তু আমি কখনোই যাইনি। আর এখনো আমি চাইলে অনেক কিছু করতে পারতাম সোশ্যাল মিডিয়ায় এসে, তবে আমি জানি যে আমার বাবা মার সম্মান রয়েছে, আমার ভাই দাদাদের সম্মান রয়েছে, আর সেখানে শ্বশুরবাড়িতেও সম্মান রয়েছে। তারা আমাকে যতই পরিচয় না দোক, কিন্তু মানুষ তো জানে সেই বাড়ির আমি বউ, তাদেরও একটা মান সম্মান রয়েছে। সেই ক্ষেত্রে আমি সেমন কোনোটাই করিনি। একজন বুড়ো আমাকে
আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে, তার মধ্যে জানিয়েছে আমার ভিডিওর কোয়ালিটি। এই কারণের জন্য আমি আমার ঘরের কাজ ছেড়ে বাইরের কাজগুলো তোমাদের সাথে বেশি শেয়ার করি। এটা ফেলে দিয়েছি, এবার দেখো কতটা ভিতরে চকচকা হয়ে গেছে। এর আগেও বলেছি আমার কোয়ালিটি কিন্তু ভালো নয়, তাই তোমাদের কাছে ভালো করে দেখাতে পারিনি। আর হ্যাঁ, আমিও জানি যে আমার ফোনটা কিন্তু অতটা দামি নয়। আমার ফোনটা 10,000 টাকা দিয়ে একটা 4G ফোন নিয়েছি ভিডিও করার জন্যই। ঘরের কাজগুলো খুব কম এর জন্য দেখাই, কারণ ঘরে ভালোভাবে ভিডিওটা আসে না, আর আমি যথেষ্ট চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, এরকম একটা আমার ফোন থাকা সত্ত্বেও তোমরা আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করো, অনেক সুন্দরভাবে আমাকে কমেন্ট করো, সে কারণে আমি আরো উৎসাহ হই। হ্যাঁ, আমার একটা দামি ফোন বা দামি ক্যামেরা আর কোয়ালিটি, ভালো কোয়ালিটি কেনার আমার খুব ইচ্ছে। দেখেছো, বলেছিলাম না এসিড দিলে অটোমেটিক বাসনগুলো অনেকটা চকচকা হয়ে যায়। কেটে কেটে ভিডিওটা করছি কারণ ব্লগটা আজকের অনেকটা বড় হয়ে গেছিল বলে। তবে আমার একটা ভালো ফোন কেনার খুব ইচ্ছা, তবে সেটা নিজের ইনকামে, কারণ আমি আর কারো কাছে কোনো কিছু আবদার করতে পারি না, কারণ আমার জন্য অনেক কিছু অনেক করে দিয়েছে। তাই আমি আমার কিছু প্রয়োজন, আমার কাপড় কিছু নিয়েও আমি কারো কাছে কিছু বায়না করি না, না হাজবেন্ড না বাবার কাছে। আমি জানি তারা আমার জন্য অনেকটা করেছে। তো যাই হোক, নেক্সট ব্লগে আবার আসবো, আজ এখানে বিদায় নিই।